আজকে আমরা কথা বলবো জার্মানের অ্যাডজেক্টিভ নিয়ে। আর এই পিডিএফটা আমরা পাবো হচ্ছে যে আমাদের এই ক্লাসরুমে। আর এই ক্লাসরুমে শুধু এই পিডিএফ না, এখন পর্যন্ত যতগুলো ক্লাস নেওয়া আছে সবগুলোই পাওয়া যাবে। ইভেন ভবিষ্যতেও যেই ম্যাটেরিয়ালসগুলো আপলোড করা হবে সবগুলো এই ক্লাসরুমে আপলোড করা হবে। তো আমরা যদি এখানে দেখি, অ্যাডজেক্টিভ নিয়ে আমরা কথা বলতেছি। তো প্রথমে হচ্ছে যে আফটার দ্য নাউন অ্যান্ড ভার্ব, ঠিক আছে? তো when an adjective comes after a verb like sein, to be, it does not change, ঠিক আছে? যেমন der Mann ist alt, মানে the man is old। তারপরে das Auto is teuer, মানে the car is expensive। the Frau ist ক্লুগ, মানে দ্য ওমেন ইজ স্মার্ট, ঠিক আছে? তো এখানে কি বলতেছি, when an adjective comes after a verb like sein, to be, it does not change। adjective চেঞ্জ হয় না যখন ভার্বের পরে আসে। তারপরে 2 নম্বরে আমরা দেখতেছি রাইট বিফোর দ্য নাউন, ঠিক আছে? এটা হচ্ছে যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস, আর আগেরটা ছিল প্রি ডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো এখানে কি হচ্ছে, অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভে when placed directly before a noun, the adjective ending changes based on the noun's gender or case, ঠিক আছে? মানে জেন্ডারের উপর বেস করে অ্যাডজেক্টিভগুলা চেঞ্জ হয়। যেমন দেয়া আল্টে মান, ঠিক আছে, দ্য ওল্ড ম্যান। তারপরে ডি ক্লুগে ফ্রাউ, মানে দ্য স্মার্ট ওম্যান, ঠিক আছে? এই যে এখানে কিন্তু আমরা এখানে দেখছিলাম কি ক্লুগ, এখানে কি হয়েছে ক্লুগে, এই যে চেঞ্জগুলা হয়েছে, এই চেঞ্জটা। তারপরে এই যে ম্যান ছিল মান, এটা ছিল আল্ট, আর এখানে কি হয়েছে দেয়া আল্টে। এই চেঞ্জগুলা হয় যদি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি, when placed directly before a noun, মানে নাউনের আগে যদি প্লেস করা হয় তাহলে দ্য অ্যাডজেক্টিভ এন্ডিং চেঞ্জেস বেসড অন দ্য নাউন্স জেন্ডার, নাউনের জেন্ডারের উপর ভিত্তি করে এবং কেসের উপর ভিত্তি করে অ্যাডজেক্টিভ চেঞ্জ হয়। এখানে একটা ইম্পর্টেন্ট টিপ, সেটা হচ্ছে যে ইন জার্মান নাউন্স আর অলওয়েজ ক্যাপিটালাইজড, মানে বড় অক্ষরের হবে, বাট অ্যাডজেক্টিভস আর অলওয়েজ লোয়ার কেস আনলেস দে আর দ্য ফার্স্ট ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। যেমন দাস অটো, দাস অটো ইজ টয়ার, ঠিক আছে? এটার উচ্চারণ আউটো, ঠিক আছে? দাস আউটো ইজ টয়ার, মানে নট দাস আউটো ইজ টয়ার, ঠিক আছে? এই টি বড় হাতের হবে না। তারপরে আমরা যদি দেখি জেয়া ভার্সেস সু, তাহলে এ কমন মিস্টেক ইজ কনফিউজিং জেয়া অ্যান্ড সু, নোয়িং দ্য ডিফারেন্স ইজ কি টু ফ্লুয়েন্সি, ঠিক আছে? তো জেয়া মানে হচ্ছে যে খুব বা অনেক, মিন্স ভেরি, ইট ইজ পজিটিভ অর নিউট্রাল, ঠিক আছে? দাস আউটো, দাস অটো, আউটো ইস্ট জেয়া টয়ার, মানে গাড়িটি অনেক দামি, বাট মেবি আই ক্যান স্টিল অ্যাফোর্ড ইট, ঠিক আছে? তারপরে লিখছে যে সু মানে হচ্ছে যে অতিরিক্ত বা বড্ড, মিন্স টু, ইট ইজ নেগেটিভ অ্যান্ড ইমপ্লাইজ এ বাউন্ডারি হ্যাজ বিন ক্রসড, ঠিক আছে? দাস আউটো ইস্ট সু টয়ার, মানে গাড়িটি অতিরিক্ত দামি, ইট ইজ বিয়ন্ড মাই বাজেট, আই ক্যান নট বাই ইট, ঠিক আছে?
তো এখন আমরা যদি ভোকাবুলারিতে যাই, তাহলে পিপল আর ক্যারেক্টারের যেগুলো আমরা দেখব সেটা হচ্ছে যে আল্ট মানে হচ্ছে যে বৃদ্ধ, এটার অ্যান্টোনিম কি হবে? ইয়ং মানে যুবক। তারপরে আম মানে গরিব, এখানে কি লিখছে? রাইক মানে ধনী। তারপরে বেকান্ট মানে পরিচিত, আনবেকান্ট অপরিচিত। তারপরে ফাউল মানে অলস। তারপরে ফ্লাইসিস মানে পরিশ্রমী। ডুম মানে বোকা। ক্লুক মানে বুদ্ধিমান। তারপরে হচ্ছে যে ফিজিক্যাল স্টেটসে যেগুলা ব্যবহার হয় সেগুলা মিউডে মানে ক্লান্ত, ওয়াক মানে জাগ্রত, ক্রাঙ্ক মানে অসুস্থ, গোসুন্ড মানে সুস্থ, জাট মানে তৃপ্ত পেট ভরা, হুংরিগ মানে ক্ষুধার্ত। তারপরে যদি প্রপার্টিসের ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে যে এরকম কিছু হবে। আল্ট মানে পুরাতন, নয় মডার্ন মানে হচ্ছে নতুন বা আধুনিক, বিলিশ মানে সস্তা, টয়ার মানে দামি। ঠিক আছে। তারপরে টিক মানে মোটা, ডুন মানে পাতলা, হেল মানে উজ্জ্বল, ডুনকেন মানে অন্ধকার। তারপরে আইন ফাক মানে সহজ, সবেয়ার মানে কঠিন, রিস্টিশ মানে হচ্ছে সঠিক, ফ্লাশ মানে হচ্ছে যে ভুল। তারপরে কাল্ট মানে ঠান্ডা, ওয়ার্ম মানে উষ্ণ। তারপরে ক্লাইন মানে ছোট, গ্রোস মানে বড়, লাং মানে লম্বা, কুৎস কুর্স 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 এটা হচ্ছে যে কুর্স লাস্টে ছ উচ্চারণ হবে, ছাতার ছ। কুর্স মানে সংক্ষিপ্ত। তারপরে লাংসাম মানে ধীর, স্নেল মানে দ্রুত। তারপরে লাইজে মানে নিচু স্বরে, লাউড মানে উচ্চ স্বরে। ফল ফল মানে হচ্ছে যে পূর্ণ, লেয়া মানে খালি, লকার মানে আলগা, ফেস্ট মানে শক্ত, জুস মানে মিষ্টি, আর জাওয়ার মানে টক। ওই যে সাওয়ার বলি না, সেখান থেকে আসছে জাওয়ার। তারপরে হচ্ছে যে হ্যাশলিশ মানে কুৎসিত, শোন মানে সুন্দর, ট্রকেন মানে শুকনো, নাস মানে ভেজা, টিফ মানে গভীর, ফ্লাক মানে সমতল। ঠিক আছে। তারপরে যদি হচ্ছে যে কিছু আমরা এভরিডে সিচুয়েশন দেখি, ডে টু ডে লাইফের যে এক্সাম্পলগুলা সেগুলার যদি কিছু দেখি, তাহলে জেনারেলি মাইন ক্লাইনার ব্রুডা ইস্ট নক জেয়া ইয়ং মানে মাই ব্রাদার ইজ স্টিল ভেরি ইয়ং। তারপরে দেয়া কোড ফুর ডাস সি শার্প প্রোগ্রাম ইস্ট রিস্টিশ নিস্ট ফ্লাশ। ফ্লাশ মানে হচ্ছে যে দ্য কোড ফর দ্য সিসার প্রোগ্রাম ইজ কারেক্ট নট রং। ঠিক আছে। তাইলে নিস্ট ফ্লাশ মানে কি? নট রং। তারপরে হবি নিয়ে আমরা বলছি আইন ব্লিটস ব্লিটস শাক স্পিল ইস্ট জেয়া স্নেল নিস্ট লাংসাম মানে এ ব্লিস্ট চেস চেস এটা হচ্ছে যে বিল্ডস, উচ্চারণে ভুল হইতে পারে। বিল্ডস হচ্ছে যে আমরা যে 5 মিনিটের বা 1 মিনিটের যে চেস খেলি ব্লিটস সেটা।
এ ব্লিটজ চেস গেম ইজ ভেরি ফাস্ট নট স্লো। এটা হচ্ছে যে 1 থেকে 5 মিনিটের ভিতরে চেসের গেম টাইমটা হয়। তারপরে ওয়েটার বা ওয়েদার দিয়ে উদাহরণ, ভাসের ইন বাংলাদেশ ইস্ট ইম জোমার জেয়া ওয়ার্ম, মানে দ্য ওয়াটার ইন বাংলাদেশ ইজ ভেরি ওয়ার্ম ইন সামার। তারপরে ডাস হেমড ইম গেশেফট ইস্ট জেয়া টয়ার নিস্ট বিলিশ। ঠিক আছে, এটা কি পড়লাম আমরা? গে শাফট ডাস হেমড ইম গেশাফট ইজ জেয়া টয়ার নিস্ট বিলিশ, মানে কি দ্য শার্ট ইন দ্য শপ ইজ ভেরি এক্সপেন্সিভ নট চিপ। তারপরে ডাস স্টুডিউম আন দেয়া ইউনিভার্সিটেট ইস্ট সভেয়ার আবামান ভিডর ভি রোড জেয়া ক্লুক। ঠিক আছে, আবার পড়ি। ডাস স্টুডিউম আন দেয়া ইউনিভার্সিটেট ইস্ট সভেয়ার আবা মান ভির্ড জেয়া ক্লুক, মানে হচ্ছে যে স্টাডিং অ্যাট দ্য ইউনিভার্সিটি ইজ হার্ড বাট ইউ বিকাম ভেরি স্মার্ট। ঠিক আছে, তারপরে দি আপেল ইম সুপারমার্কেট সিন্ড হয়টে জেয়া জুস উন বিলিশ। ঠিক আছে, মানে হচ্ছে যে দ্য অ্যাপলস ইন দ্য সুপারমার্কেট টুডে আর ভেরি সুইট অ্যান্ড চিপ। তারপরে মাইন কলেগে ইম বুড়ো ইস্ট জেয়া ফ্লাইসিস নিস্ট ফাউল, মানে মাই কলিগ ইন দ্য অফিস ইজ ভেরি হার্ড ওয়ার্কিং নট লেজি। তারপরে আন মাই নেম ফ্রাই এন টাগ স্লাফে ইস লাঙ্গে উন্ড বিন নিস্ট মিউডে। ঠিক আছে, এটার মানে হচ্ছে যে অন মাই ডে অফ আই স্লিপ লং অ্যান্ড নট টায়ার্ড আই এম নট টায়ার্ড। তারপরে লিখছে দাস এসেন ইম মেক্সিকানিশেন রেস্টুরান্ট ইস্ট সেয়া ওয়ার্ম und ich bin jetzt satt, মানে হচ্ছে যে দ্য ফুড ইন দ্য মেক্সিকান রেস্টুরেন্ট ইজ ভেরি ওয়ার্ম অ্যান্ড আই এম ফুল নাও। তারপরে মাইনে হার বারলাং আবা ইয়েস্ট ইস্ট এস জেয়া কুর্স, মানে মাই হেয়ার ওয়াজ লং বাট নাও ইট ইজ ভেরি শর্ট। তারপরে কোখেন ডাস রেজেপ্ট ইস্ট রিস্টিস und das Kochen ist sehr einfach, মানে হচ্ছে যে the recipe is correct and cooking is very easy। তারপরে প্রোগ্রামিরেন মিট সি শার্প মাঞ্চমাল সভেয়া আবা ইস্ট জেয়া শন, মানে হচ্ছে যে প্রোগ্রামিং উইথ সি শার্প ইজ সাম টাইমস হার্ড বাট ইট ইজ ভেরি বিউটিফুল। তারপরে মাইন
Mein Lieblingsessen, mein Lieblingsessen ist Shawarma. Shawarma. Es ist warm und nicht teuer. My favorite food is shawarma. It is warm and not expensive. Haustier মানে walking with dog. Ich gehe gerne mit meinem Hund spazieren. Er ist sehr schnell und nicht langsam মানে I like to take a walk with my dog. He is very fast and not slow. তো আমরা যদি কিছু এক্সারসাইজ করি, এখানে ম্যাচ দ্য অ্যাডজেক্টিভ উইথ কারেক্ট অপোজিটস, ঠিক আছে। এখানে আছে হচ্ছে যে gesund মানে সুস্থ, হেল মানে উজ্জ্বল, স্নেল মানে দ্রুত, ফল মানে পূর্ণ, জুস মানে মিষ্টি, ঠিক আছে। এখানে হচ্ছে যে আমি উত্তর দিয়ে রাখছি। এখানে প্রথমটা হবে 1C ক্রাঙ্ক মানে অসুস্থ, প্রথমটা ছিল সুস্থ। তারপরে হচ্ছে যে হেল মানে উজ্জ্বল, উজ্জ্বলের উত্তর কি হবে? উজ্জ্বলের হচ্ছে ডুঙ্কেল, এই যে ডুনকেল মানে অন্ধকার। তারপরে স্নেল মানে দ্রুত, ঠিক আছে। তাইলে এটা হবে লাংসাম মানে ধীর। তারপরে ফল মানে পূর্ণ, ঠিক আছে। তো এটা লেয়া মানে খালি, জুস মানে মিষ্টি, এটা হবে জাওয়ার মানে টক। তারপরে হচ্ছে যে দাস অটো ইস্ট সেয়া, এখানে গাড়িটি অনেক দামি বোঝাচ্ছে। তারপরে বলতেছে দেয়া কলেগে ইম বুড়ো আরবাইটেড নিস্ট এয়া ইস্ট মানে অফিসের সহকর্মী কাজ করে না, সে অলস, সেটা বোঝাচ্ছে। তারপরে দাস ভাসার ইম ফ্লুস ইস্ট জেয়া, নদীর পানি অনেক গভীর। তারপরে মাইন জিমার ইস নিস্ট গ্রোস ইস এস ইস্ট মানে আমার রুম বড় না, এটা ছোট। তারপরে ডি স্টুডেন্টিন ইস্ট সেয়া মানে হচ্ছে যে ছাত্রীটি অনেক বুদ্ধিমান। এখানে কি হবে সেগুলো এই যে এখানে উত্তর দেওয়া আছে। তো আমরা হচ্ছে যে এটা নোট করে নিব। এই ছিল অ্যাডজেক্টিভ।